এসআইআর হিয়ারিংয়ে অসুস্থ হয়ে ফের নৈহাটি বিধানসভার জেটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ৭৭ নম্বর বুথের ভোটার বছর ৬২ রত্না চক্রবর্তীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে এদিন দুপুরে ব্যারাকপুর ব্লক 1 বিডিও অফিসে হিয়ারিংয়ে যান রত্না। সেখানে তিনি অসুস্থ বোধ করলে তাকে কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়। আমি ছিলাম না, আমি বাইরে ছিলাম, আমি হট করে এসেছি। আমার মায়ের অবস্থা খারাপ শুনলাম, আমি এসে শুনি, আমি মাকে দেখতে পারলাম না, রাস্তায় এসে দেখি মা মারা গেছে। মা নাকি এসআইআরের জন্য গেছিলো, আমার মেসো নিয়ে গেছিলো, আসতে গিয়ে ঘর থেকে ভালো মন্দ মানে রুটি তরকারি খেয়ে বেরিয়েছিল, ওখানে স্ট্রোক হয়েছে, স্ট্রোক হয়ে জল ফল দিয়েছে, হাসপাতালে আস্তে আস্তে মারা গেছে। সকালবেলা গিয়েছিলেন বললেন? সকালবেলা গেছিল। কি এই হেডেকের জন্য কি এরকম কিছু হলো? হ্যাঁ, এই হেডেকের জন্য কি এরকম কিছু হলো? আমি কিচ্ছু বলতাম মানে হেডেকের জন্য হয়েছে নাকি জন্য হয়েছে, টেনশন ছিল, হাই প্রেশারের পেশেন্ট ছিল। কেন্দ্র সরকারের অধীনে চাকরি? হ্যাঁ, সরকারি সার্ভিস করতে এলে। হিয়ারিং এ ডাকা হলো তাকে? আমি কিচ্ছু হয় না, আমি বাইরে ছিলাম। এখন কি চাইছেন? আমি ঘরে ছিলাম না। কি চাইছেন এখন আপনি? কি চাইবো, আমার মায়ের জীবন থেকে চলে গেল, আমি আর কি চাইবো? আপনার নাম? বিশ্বজিৎ চক্রবর্তী। বলছি দাদা, আজকে এসআইআর হিয়ারিং এ পানপুর বিডিও অফিসে একজন গেছিলেন জেঠিয়ার বাসিন্দা রত্না চক্রবর্তী, তো তিনি মারা যান। কিভাবে ঘটনা ঘটলো? আমরাও অবাক হয়ে যাচ্ছি যে একজন অবসরপ্রাপ্ত রেলের কর্মচারী, তার স্বামী মারা যাওয়ার পর তার ওয়াইফ চাকরিটা পেয়েছে। সেই চাকরি সে এতদিন, এত বছর 2004 সাল থেকে চাকরি করে আসছে। তারপর সে অবসর গ্রহণ করে, অবসর গ্রহণ করার পর সে পেনশন পাচ্ছে। আজকে তাকে হিয়ারিং এ ডেকে দেওয়া হলো। এই যে হঠকারিতা সিদ্ধান্ত, যার ফলে সেই মানুষটা হিয়ারিং এ গেলেন, লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে সে হিয়ারিং ও সম্পূর্ণ করলেন, কিন্তু এত টেনশন, তাকে একের পর এক প্রশ্ন করার ফলে তার প্রেশার বেড়ে যায়, ওখানেই সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে তুলে তার বাড়ির লোকেরা নৈহাটি হাসপাতালে নিয়ে আসে সেই রত্না চক্রবর্তীকে। তার স্বামী অজয় চক্রবর্তী নান্নার জেটিয়া নান্নার ৭৭ নম্বর অংশের বাসিন্দা। তাকে নৈহাটি হাসপাতাল আনে আনকনসাস অবস্থায়। নৈহাটি হাসপাতাল থেকে তাকে গান্ধীতে রেফার করে এবং গান্ধী হাসপাতালে সে মারা যায়। 100%। আর এসআইআর নিয়ে সে বললাম যে রেলে অবসর গ্রহণ করবার পর তাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। পেনশন পাচ্ছে, সে অবসর নিয়েছে। এই যে মানে এই ব্যবস্থা। হ্যাঁ, রেলে অবসর নিল কিসের থেকে? নির্বাচন কমিশনার অবসর নিল তার জীবনের থেকে, আর উনি অবসর নিয়েছেন রেলের চাকরি থেকে। এই নির্বাচন কমিশনার বিজেপির অঙ্গুলি হেলনে তারা আর কত মানুষের মৃতদেহ দেখতে চায়, তবে তারা শান্ত হবে। আর কত মানুষ মরলে পরে তারা শান্ত হবে। বন্ধের জন্য মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেছেন। না, সেটা মুখ্যমন্ত্রী গেছেন, সেটা অনেক, হ্যাঁ, সেটা উনি দেখছেন। আজকের বিষয়টা হচ্ছে যে একজন এসআইআর হয় অবসরপ্রাপ্ত কর্মী, তাকে এসআইআর এ ডাকা হলো এবং সে ওই টেনশনে ওখানে মাটিতে লুটিয়ে পড়ে, তাকে হাসপাতালে আনার পর সে মারা যায়। পরিবারের পাশে দাঁড়াবেন আপনি বিধায়কের সাথে? আমি ঘটনা ঘটার সাথে সাথে নৈহাটি হাসপাতালে যাই। যখন এখান থেকে ট্রান্সফার করে আমি হাসপাতালে দাঁড়িয়েছিলাম। গান্ধীতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর মারা গেছে ওখানে আমি এবং আমাদের সাংসদ পার্থভূমি, আমরা দুজন গান্ধী হাসপাতালে ছিলাম। গান্ধী হাসপাতালে চিকিৎসকদের সাথেও কথাবার্তা হয়, বাড়ির লোকেরা সব ছিল। তার দেহ নিয়ে এসে বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে আমার বাড়িতে আসছে।